হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আজকে ম্যাথ পাজেলের একটা ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, এই ধরনের কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, এগুলো কিভাবে আমরা সলভ করব দেখাও। দেখো, ফার্স্ট যে 1 নাম্বার কোশ্চেনটা আছে, এটা কি বলেছে দেখো, 22 + 4 = 24, 13 + 6 = 16, 80 + 2 = 82, 67 + 9 সমান কত হবে ওটা জিজ্ঞেস করেছে। দেখো, 22 এর সাথে 4 যোগ করলে কখনোই নিশ্চয়ই 24 আসবে না। তাহলে এটাকে আমাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে কী করে হয়েছে। ফার্স্ট দেখো, এখানে 2 আছে, এখানে 22 এর 2 আছে, তাহলে এ দুটো মিলে গেল। এরপরে দেখো কী করেছে, এই 4 আছে, তাহলে আমাদের প্রথমেই ধারণা হবে এটা এখানে গেছে আর এটা এখানে গেছে। আচ্ছা, এই ট্রিক্সটা ঠিক আছে কিনা আমরা পরেরটা আবার করে দেখি। দেখো, এই 1টা এখানে এসেছে এটা, আর এই 6টা এসেছে এখানে। ওকে, নেক্সট দেখি হচ্ছে কি না। দেখো, এই 8টা এসেছে এখানে আর এই 2টা এসেছে এখানে, তাহলে তো অবশ্যই ঠিক আছে। তাহলে এই 6টা প্রথমে আসবে, এরপরে নিশ্চয়ই অবশ্যই 9টা আসবে। বুঝতে পেরেছ কিভাবে হয়েছে? নেক্সট দেখো, আমরা 2-এর দাগে চলে যাব। দেখো, এখানে কি বলেছে, এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4, 4, 8, 16, 5, 10, 20, 6, 12, তাহলে এখানে কত হবে? দেখো, ফার্স্ট দেখো কী করবে, 4, 4 2 8 হয়, আমাদের প্রথমে মাথায় এটাই এলো। বা 4-এর সাথে এই নাম্বারটার সাথে এই নাম্বারটা যদি যোগ করি তাহলে এটা আসবে। তার মানে কি, তাহলে আমরা কি বলতে পারি, 4 × 2, তবেই হয়েছে 8, 8 × 2 হয়েছে 16। আচ্ছা, এবারে আমাদের দিকে খেয়াল রাখতে হবে এই ট্রিক্সটা ফলো হচ্ছে কিনা। কী হচ্ছে আমাদের, 4 × 2 = 8, আবার কী হয়েছে, 8 × 2 সমান হয়েছে 16, তাই তো? এই ট্রিক্সটা ফলো হচ্ছে কিনা আমার নেক্সট দেখতে হবে। দেখো, একটা ট্রিক্স প্রথমের এতে ফলো হতেই পারে, কিন্তু নেক্সটে গিয়ে দেখলাম হয়তো ফলো হচ্ছে না, তখন আমাদেরকে অন্য একটা রুল মনে করতে হবে। দেখো, এখানে 5, তাহলে 5 × 2, হ্যাঁ 10, আবার 10 × 2 20, এই যে 10 × 2 20, তাহলে এটাও 6 × 2 12, ভালো। তাহলে এটা 12 × 2 কত হবে, 24, 24 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আমরা 3-এর দাগে চলে আসব। 3-এর দাগে কী বলেছে, 1 + 4 = 5, হ্যাঁ হয়, 1 + 4 = 5 হয়। 2 + 5 = 12, এটা তো পসিবল না, 1-এর সাথে 4 অ্যাড করলে 5 হয়, বাট 2 + 4 তো কখনোই, 2 + 5 কখনোই 12 নয়, তাহলে কী হচ্ছে, 1 + 4 = 5। আচ্ছা, 5 + 2 সমান কত হচ্ছে, 7। আচ্ছা, 7-এর সাথে আরও 5 যোগ করলে 12 হয়, তাই না? তাহলে এই 5টাকে এখানে অ্যাড করে দাও, তাহলে কত হচ্ছে, 5 + 2 + 5 = 12। ওকে, দেখি এটা ফলো করছে কিনা। দাঁড়াও, এটা ঠিকভাবে লিখি। এই 5টাকে এখানে আনলাম, তাহলে 5 প্লাস, এবার এই 12টাকে এখানে আনো, দেখি হচ্ছে কিনা, এই ট্রিক্সটা ফলো হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। 12 + 3 কত হচ্ছে, 15, 15 + 6 21, হ্যাঁ হচ্ছে। তাহলে এবার আমাকে এইটার ক্ষেত্রে কি করতে হবে, 21টাকে এখানে নিয়ে চলে আসতে হবে, 21 প্লাস, তাহলে কত হচ্ছে, 8, 9, 10, 10-এর 0 হাতে থাকে 1, 2 একে 3 আর 1 4, তাহলে 40 হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, 4-এর দাগে একটা কিক নিয়ে চলে এসেছি, একটা রাউন্ডের মধ্যে কয়েকটা সেক্টর করা আছে। এখানে দেখো, আমাকে এই কোশ্চেন মার্কের জায়গায় কত হবে জিজ্ঞেস করেছে। কি করব আমরা, দেখো এখানে কত আছে, 25, আচ্ছা এখানে কত আছে, 25, এটা আছে 27, এটা আছে, আচ্ছা এখানে ফার্স্ট আমরা কি দেখব, এখানে ডিফারেন্স কত, +2 হয়েছে, এটা কত হয়েছে, 23, 24, 25, 26, 27, -4, আচ্ছা এখানে হয়েছে দেখো মাইনাস এই +3, এখানে হয়েছে আবার কত, +7, এরকম কিছু। তাহলে এই ট্রিক্সটা আমাদের হচ্ছে না, দেখো, তাহলে অন্য কিছু আমাদেরকে ভাবতে হবে। দেখো এবার কি করব, দেখো আমরা এবারে অপোজিটগুলো দেখি। যখন দেখলাম একটার সাথে আরেকটা রিলেটেড নয়, তখন আমাদেরকে কি দেখতে হবে, অপোজিটগুলো। দেখো,
এটা এটার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, মানে 21 আর 25-এর মধ্যে। আচ্ছা 4, কত ডিফারেন্স হচ্ছে এখানে? আচ্ছা দাঁড়াও এখানটা করি, এটা এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। আচ্ছা এরপরে নিশ্চয়ই এই দুটো আসবে, এটার অপোজিটে এটা আছে, এখানে ডিফারেন্স হচ্ছে 6, 27, 6, ঠিক আছে। এবারে দেখো এটার অপোজিটে তাহলে কত হওয়া উচিত? 4 হয়েছে, তারপরেরটা এই যে এটার ক্ষেত্রে 6, এটার ক্ষেত্রে 4 ডিফারেন্স, এটার ক্ষেত্রে 6, তাহলে এটার ক্ষেত্রেও 4 হওয়া উচিত। তাহলে এখানে কত হবে? আচ্ছা দেখি পরটার ক্ষেত্রে 6 হচ্ছে কি না। এখানেও দেখো ডিফারেন্স 6, তাহলে এটা অবশ্যই 4 ডিফারেন্স হবে। তাহলে কত হবে অ্যান্সার? 19। ওকে, দেখো নেক্সট দেখো কি বলেছে, 5-এরটা দেখো কি বলেছে, 8 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 21। আচ্ছা 8-এর সাথে 3 কোনোভাবে 21 হবে না, 8-এ 3 11 হয়, তার সাথে কিছু করলেই 21 আসবে না। তাহলে আমরা কি করব, প্রথমে 8 × 3 করো, 24। আচ্ছা 24 চলে এলো, তাহলে আমার এখানে দেওয়া আছে কি 21, এই মাইনাস এই 3টা বিয়োগ করে দেখি, হলো 21। দেখো এবার এই ট্রিক্সটা কাজে লাগছে কিনা, এটার ক্ষেত্রে করে দেখি। তাহলে 6 × 5 কত হচ্ছে? 30। আচ্ছা আবার এই 5টা বিয়োগ করার কথা করি, হ্যাঁ চলে এলো 25। তাহলে এটা তো অবশ্যই কী হবে তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে কত হবে? 12 × 2 সমান হবে 24। তাহলে মাইনাস এই 2 হবে, হলো, তাহলে অ্যান্সার হয়ে গেল 22। নেক্সট 6-এর দাগে কী বলেছে দেখো, এখানে 6 6 6 6 মানে 4 6 দেওয়া আছে 24। আচ্ছা এখানে কটা দেওয়া আছে? 4 × 6 সমান 24। বাহ, হয়ে গেল। এখানে কটা দেওয়া আছে? 4 × 2 সমান 8। এমা এটা তো হলো না, তাহলে নেক্সট, তাহলে আমাকে দেখতে হবে নেক্সট ট্রিক্স ফলো করতে হবে। এবার কি করব দেখো, তাহলে এটা আমাদের হলো না, বুঝতে পেরেছো? এবার আমাদেরকে নেক্সট কি দেখতে হবে, নেক্সট অন্য একটা দেখতে হবে কি হবে। দেখো প্রথমে এই যে দুটো 6 আছে, 6 × 6 করো, কত হচ্ছে? 36, মাইনাস এই দুটো 6কে প্লাস করো, কত হবে? 12, কত হচ্ছে তাহলে? 24। আমাদেরকে না এই যে ম্যাথের পাজল যত প্র্যাকটিস করবে তোমরা, তত তোমাদের বিভিন্ন ট্রিক্সগুলো মাথায় চলে আসবে, এগুলো আপনাকে করে করেই দেখতে হবে। হলো, এবার এটার ক্ষেত্রে দেখো, 2-এর ক্ষেত্রে দেখো প্রথমে গুণ করেছি, তাহলে 2 × 2 সমান কত হলো? 4। আর এটা প্লাস করবো, 2 + 2 -4, দেখো 0, এই যে 0কে 0 0 লিখেছে। আচ্ছা এটার ক্ষেত্রে হচ্ছে কিনা দেখো, 4 × 4 কত হচ্ছে? 16, আর 4 + 4 কত হয়? -8। হ্যাঁ 8 0 8, তাহলে এটা তো বুঝতেই পেরেছো কী হবে। 8 × 8 কত হয়? 64, -8 + 8 কত হয়? 16। তাহলে কত হচ্ছে? 6 7 8 9 10 11 12 13 14, 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 8 2 হলে এটা 4, তাহলে 48 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 7-এর দাগে এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, এটা আমরা কিভাবে করব দেখো। এখানে দেওয়া আছে 6 4, কোনোভাবে 52 আসবে, আমাদের কোনোভাবে 52 আনতে হবে। এটার সাথে রিলেটেড করতে পারলে এটা পেয়ে যাব, এই পোর্শনটা পেয়ে যাব। দেখো এবার কি করব, 6 4 52। আচ্ছা 6 স্কোয়ার কত হয় বলো তো? 36। 4 স্কোয়ার কত হয়? 16। এই দুটোকে অ্যাড করো, দেখো যেহেতু 2 এসেছে, 6 6 12 2 হাতে রইল 1, 3 4 5 পেয়ে গেলাম, মানে এই দুটোকে তখন অ্যাড করে দিলাম, এটা স্কোয়ার করলাম, বুঝতে পেরেছো? নেক্সট এটা দেখো, তাহলে এটার করে দেখি আসে কিনা। 3 স্কোয়ার কত হয়? 9। আচ্ছা 5 স্কোয়ার কত হয়? 25। দাও দুটোকে অ্যাড করি, 25 9 34, হ্যাঁ এসে গেল। এটা কত? তাহলে 8 স্কোয়ার 64, তাই তো? আর এটা কত হচ্ছে? 68। এবার এটা কত আছে তো জানি না, এটা তাহলে এক্সের একটা স্কোয়ার হবে, আমাকে এক্সের মানটা বের করতে হবে, তাই তো? তাহলে 68 আর 64 বিয়োগ করো, কত হচ্ছে? 2 4, কত হচ্ছে? এটা 4। তাহলে এবার কি করব, এখানে তো এক্সের স্কোয়ার হচ্ছে সমান 4, তাহলে এক্স সমান কত হচ্ছে? 2। তাহলে এই জায়গাটায় কত হবে অ্যান্সার? 2। 2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 8-এর দাগের, আর এটাই হলো আমাদের আজকের শেষ ম্যাথ পাজেলের একটা কোশ্চেন। দেখো এখানে কি দিয়েছে? 1 1 1 1 সমান আর, এখানে তো আমাদের সংখ্যা দিয়েছে, আর এখানে একটা
আর দিয়েছে, তাহলে এখানে কি করব আমরা, কি করে করব? এর সাথে কোনোভাবে কি আর রিলেটেড? দেখো 1 + 1 + 1 কত হয় 4। এই 4 আমরা যখন এ বি সি ডি এইভাবে যখন ওর উপরে এইভাবে এ বি সি ডি কাউন্ট করব 1 2 3 4, তখনও আসবে না, তাহলে এটার সাথেও রিলেটেড নয়। এসেছে আমাদের 4। এবার এই 4কে লেখো দেখি। আচ্ছা, এই 4 লেখো FOUR। এই 8টাই মেবি এখানে এসেছে, আমি মেবি বললাম কথাটা, হয়তো এসেছে। নেক্সট যখন করে দেখব, নেক্সট মানে পরেরটা, তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো 2 + 2 + 2 কত হবে? 4 2 8, তাহলে 8 EIGHT। হ্যাঁ, 80টা এখানে এসেছে। আরও কনফার্ম হওয়ার জন্য আরও একটা করে দেখি। দেখো 4 9 36, তাই তো? না, 3 4 1 2 3 4 12 TWELVEL, এটা ভি হবে, ভি। দেখো এই ইটা এখানে এসেছে। আচ্ছা, এটা আবার প্লাস করো, কত হচ্ছে? 4 × 4 16। আচ্ছা, 16-এ যখন লিখবো তখনও লাস্টে এন আসবে, তাহলে এইখানে কত হচ্ছে করো। 5 4 20 20 TWENTY, তাহলে লাস্ট কত আসবে এখানে? ওয়াই। তাহলে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো পাজেলগুলো। এই ধরনের পাজেল তোমরা যত করতে থাকবে, বারবার প্র্যাকটিস করবে, তোমাদের মাথায় এই ধরনের ট্রিক্স চলে আসবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।